আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা বানাইতে আজকে রাতের কটা বাজে জানেননি? 1:30 2টা বেজে গেছে। কি লেগে হয়ে গেছে? আজকে তরিকুল ভাইয়ের যে 200 কে ফলোয়ার ডান, এর লেগে তরিকুল ভাইয়ের লাইভে যাইয়া তারপরে আমি করছি কি একবারে দেরি হয়ে গেছে ভিডিওটা বানানো। আর কি করা, রাইতে হয়ে গেছে গা। আপনারাও সবাই তরিকুল ভাইয়ের গ্রুপে জয়েন হয়ে যাবেন গা। তরিকুল ভাইয়ের হচ্ছে উই আর ফ্যামিলি 02, বুঝছেননি? এই ফ্যামিলির মধ্যে যে যে জয়েন হইবেন না, তরিকুল ভাইয়ের যে এই আপনার এই যে কথাটি শুনবেন, এত সুন্দর সুন্দর কথাটি খায়, মানে একবারে আপনার না খাইয়া ফেটটা বেড়ে থাকে। আমার তো জানি এত ভালো লাগে এই হেতে, মানে কথাগুলো খুবই সুন্দর লাগে আমার তো, কি আর কইতাম। তারপরে ফ্যাটের মধ্যেও খিদা লাগছে, ভিডিও নাই, রাত করে পরে আমি কই একটা ইয়াই বানাইলাই, ওই যে আমগো দেশে কই মুরকা পিঠা, বুঝলি, সরাইনা পিঠা, হেডারে বানাইতেছি। বানাইয়া তারপরে আমি করবো কি, এটারে দেখে নে কেমনে বানাই। এত মজাটা যে লাগবো, আমার আবার কোনো অলস নাই। ফ্যাটও খিদা লাগলে আমি একেবারে লগে লগে তৈরি করে খাইলাম। কি লেগে ফ্যাটও খিদালে আমি আবার ঘুমাইতাম পারি না, বুঝছেন? এর লাগে করছি কি, একেবারে লইয়ে লেছি, লইয়া কটা পেঁয়াজ কাটছি, কটা মরিচ কাটছি, কাইটটা তারপরে মুরকা পিঠাটা দিয়া হুটকির ভর্তা দেবা খামনে বড়ায়, তারপরে আপনারা সেটা খালি দেখেন কেমনি আমি খাই, বুঝছেন? খাইলে মাঝে মাঝে বুঝবেন। এভাবে যদি আপনারা বানাই লন তাইলে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে হুদাও খাইতে পারবেন, আবার ভর্তাটাও খাইতে পারবেন। আমি আবার হলো জাল প্রেমী লোক, বুঝছেন? কম জাল হইলে আমার সেই জিনিসটা আবার একটা মজাই লাগে না, আমার জাল খাইতেই হইব। এরপর আল্লাহ লাড়াচাড়া দেন সুন্দর করে, না একেবারে সুন্দর করে মাখা জাখা করবেন। কইরা তারপরে আরেকটা কথা আপনি করে কই, কোনো কাজে অলস করবেন না, বুঝছেন? আপনি যদি ঠাস করে এটার ভিতরে পানিটা ডাইলে দিতেন, তাহলে আপনি সরান্না ফিটা দিয়ে আর মোলকা ফিটা দিকে গিয়েছে এতবার সোজা মনে করেন না, তাইলে কিন্তু আপনার ওই ফিটা ডেকার সারাইয়া বেড়া দেবো, সুন্দর হইতো না। এর তা কেয়ার পর আপনারা কেয়ারবেন, এটা যেন সরাই বেড়ায় না যায়, এটা লেগে আপনারা করবেন কি, এটা ইচ্ছা মতন আগে মাখবেন অল্প পানি দিয়ে। আটা যেমনি তৈরি করে, কাই তৈরি করে, সেটা এমনি মাখবেন। মাইখা সুন্দর করে তারপরে আপনারা করবেন কি, ইয়েটা বানাইবেন, পানি দিবেন তারপরে, তাইলে একটু জৌ ধরবনি। তাইলে আপনার এই মুরকা পিঠাটা বানাইলে একটা মচমচ হইব, আবার সুন্দর করে উঠতে দেবো গুঁতা দেওয়ার আগে, বুঝলি? আর যদি আপনারা ঠাস করে পানি ঢেলে নেন, এটা তো আপনার কোনো পিঠাই হইতো না। আপনার না পারবেন তেলের পিঠা বানাইতে, না পারবেন কোলা পিঠা বানাইতে, না পারবেন আপনার ওই লোক চিতই পিঠা বানাইতে, মানে আমগো দেশে কোলা পিঠাটা আবার চিতই পিঠা কয়। এরপরে আল্লাহ দেখেন নাকি সুন্দর করে মুরকাটা হয়ে যায় গরম গরম। আবার হইলো আজকে বৃষ্টির দিন, বুঝছেননি? কেমন বৃষ্টিটা সারাটা দিন বইরে বৃষ্টি আর বৃষ্টি, এমন ঠান্ডা ঠান্ডার মধ্যে বত্তা দিয়া বিশ্বাস করতেন না কয়টা পিঠা যে খাইয়া লাইছি, এমন মজাটা যে লাগছে, আর যেমন খিদাটা লাগছে ওই লাইভ দেখতে দেখতে এমন মজাটাও লাগছে। কত মানুষের যে ভাগ্যবালা, তরিকুল ভাইয়ের এ কেক কাটতো, সেলিব্রেশন করলো, কত কিছু করলো। আমরা ধর হেরাম হইতারি না, করতাম পারি না, এর লেগে তরিকুল ভাইয়ের কাছে দুঃখিত জানে। আর অনেক অনেক শুভেচ্ছা জানে। আমার ভাই জানে আরও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয় ওনার। আমার আমার এটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার বাইরে লেগে ভালোবাসা দোয়া। এরপর আলা করছে কি, দেখেন অনেক কি সুন্দর করে হয়ে যাবে, আবার বেশিক্ষণও লাগে না ফিটাটি হইতে। মশমশা ফিটাটি দিয়ে ভর্তাটা দিয়ে গরম গরম করে খাইলে জানি কি একটা স্বাদ লাগে, কেমনি আপনি করে বুঝাইতাম। এরপর আল্লাহ তো উড়ে নেবেন, আল্লাহ দেখছেন কি সুন্দর করে উঠতে উঠতে গেল, দেখছেন? আবার এই যে পিছিয়ে যা খুব সুন্দর করে এসে দেখছেন। আর আপনারা যদি হেডের বালা করে চাইলে না মাখতেন, তাহলে কি ওইলে কোন অনেলা বিসমিল্লা বললে একখানটা বানাবো আর একখানটা খাইলাম, বুঝলি? আমার আবার খাওয়া লয় কোনো দেরি নেই, পেলে খিদে লাগছে পেটের মধ্যে। এরপর আল্লাহ তারা দেখাইতেছে, আর দেখি আরে বাবা রে বাবা, সেই স্বাদ তো। পোলা মাংস দেওয়ার তো মজা লাগে না, মুরগা পিঠা দেওয়া ভর্তা যেটা মজা লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন এই মুরগা পিঠা আমার একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভাই বোন কই সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।